আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি আজকে বাংলাদেশের নারী শিক্ষার জন্যে বেগম খালেদা জিয়া যেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে নারীদের শিক্ষা একেবারে ক্লাস 1 থেকে হাই স্কুল পর্যন্ত অবৈতনিক করা, তার মধ্য দিয়ে নারী শিক্ষার যে রেভলিউশন হয়েছে, যে ঐতিহাসিক রেভলিউশন হয়েছে, সেইটার এক ধাপ আজকে 10 তারিখ, মার্চের 10 তারিখ আজকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার মাতার যেই ঐতিহাসিক সিদ্ধান্তটি ছিল শিক্ষা, সেই শিক্ষা দিয়ে নারীদেরকে ক্ষমতায়ন করা, সেই নারীর ক্ষমতায়নকে উনি এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। আজকে ওনার সারা বাংলাদেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড উনি উদ্বোধন করেছেন এবং এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমাদের দেশের নারীদের যেরকম ক্ষমতায়ন হবে, ঠিক একইভাবে তারা তাদের সাংসারিক অবস্থা থেকে, তাদের অর্থনৈতিক অবস্থা থেকে তারা উত্তরণ ঘটিয়ে তারা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা নেতাকর্মীরা আছি, আমাদের একটি বিশাল গর্বের জায়গা, আমাদের যেটা সেলিম ভাই বললেন, আমাদের ইমোশনের জায়গা, আমাদের ভালোবাসার জায়গাটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে অনেক বহু নেতা নেত্রী এসছে আমাদের রাজনৈতিক ইতিহাসে, কিন্তু আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করেছে, সকলেই তাকে সম্মান করেছে, সকলেই তাকে ভালোবেসেছে। তার যে ঘোর যে তার শত্রু, সেও কিন্তু তাকে সম্মান করতে বাধ্য হয়েছে, তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। তার জীবনের জন্য সে যেভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন, সেই জন্য কিন্তু তাকে সম্মান দিতে বাধ্য হয়েছে এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ ওনার যে বিশাল জানাজা হয়েছে। এই দুটি জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ এই ধরনের জানাজা মনে আমরা এই উপমহাদেশে কেউ দেখে নাই। তো সুতরাং এইটাই প্রমাণ করে যে উনি কত জনপ্রিয় ছিলেন।